আচ্ছা, তো আজকের আমরা একটু নতুন কাজের দিকে মনোযোগ দেই। খেয়াল করেন সবাই। ফুল স্ক্রিনে দিয়ে নিচ্ছি, একটা মিনিট। এখানে যে কাজগুলো করছিলাম এতদিন, এখন আজকে আমরা নতুন একটা শেপ, নতুন একটা ফাইলে যদি যাই, কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইলে যাব, তাই না? আর্টবোর্ডের যে ব্যাপারটা আছে খেয়াল করি। আর্টবোর্ড কিভাবে নিতে হয়? আমরা মনে করেন ফাইল থেকে নতুন একটা ডকুমেন্ট ওপেন করব, খেয়াল করেন নতুন একটা ডকুমেন্ট যখন ওপেন করব, ফাইল থেকে নিউ অপশনে গিয়ে এখানে এখানে এই যে ফাইলের নাম, আর্টবোর্ডের নাম্বার দেওয়া আছে না, 1 2, এটাতে ক্লিক করে আমরা যদি আর্টবোর্ড ক্রিয়েট করার সময় নতুন ফাইল যখন ক্রিয়েট করব তখন যদি আর্টবোর্ড নিতে চাই বেশি করে, এখান থেকে বাড়িয়ে দিতে পারবো। এখান থেকে চাইলে আমরা একটার জায়গায় দুইটা তিনটা যে কটা লাগে সেই কটা আমরা দিতে পারবো। মনে করেন এখানে আমরা 2 লিখলাম, এখানে 2 লিখে দিলে কয়টা আর্টবোর্ড হবে? দুইটা আর্টবোর্ড হবে। ঠিক আছে, 2 লিখে দিলে কয়টা আর্টবোর্ড হলো? দুইটা। ওকে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলে এরকম আমাদের সামনে দুইটা আর্টবোর্ড তো চলে আসবে। আমরা যদি চাই যে এরপরে আমরা আরো আর্টবোর্ড বাড়াবো বা কমাবো, অথবা এই আর্টবোর্ডের সাইজ কি করব, এই আর্টবোর্ডের সাইজ চেঞ্জ করব, এই আর্টবোর্ডের আকৃতি পরিবর্তন করব, এক এইটা করার জন্য আমরা কি করব, আমাদের টুল বার যে অপশনগুলো আছে, এই যে টুল মেনু যেটা আছে, এই প্যানেল থেকে নিচের দিকে এসে দেখবেন এখানে এখানে লেখা আছে, এটাকে বলা হয়, কি বলা হয় এটাকে? আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল ওপেন হবে কিভাবে? কিবোর্ড থেকে শিফট ও ক্লিক করলে আর্টবোর্ড টুল ওপেন হবে। এটাতে আর্টবোর্ড টুল যখন ক্লিক করবেন তখন দেখেন প্রত্যেকটা আর্টবোর্ডের নাম লেখা আসছে উপরে। 0 1 1 এ লেখা আসছে আর্টবোর্ড 1, তাহলে আপনার 1 নম্বর আর্টবোর্ডের নাম হচ্ছে আর্টবোর্ড 1। 2 নম্বর আর্টবোর্ডের নাম লেখা আছে আর্টবোর্ড 2। আপনি যেটাতে মাউস থেকে যে আর্টবোর্ডটার উপর সিলেক্ট করবেন, দেখেন ডান পাশে প্রপার্টিজ প্যানেলের নিচের দিকে আর্টবোর্ড 1 লেখা আছে, আর্টবোর্ডের নামটা লেখা আছে, তাই না? ঠিক আছে, এখন আমি আসি পরবর্তীটাতে যদি সিলেক্ট করি, দেখেন এখানে এই যে আর্টবোর্ড 2 নাম লেখা আছে। এটা আপনি চাইলে এগুলোকে রিনেম করে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে এই আর্টবোর্ড 1 এ ক্লিক করলাম এবং এখানে এই যে নেম অপশনটা আছে এটাতে ক্লিক করে দিয়ে আমি এটাকে এ লিখে রাখতে পারি। ধরেন এ লিখে রাখলাম, এটা এ আর্টবোর্ড হয়েছে। আবার যদি আর্টবোর্ড 2 তে আসি, এখানে দেখেন আর্টবোর্ড 2 লেখা আছে, এখানে আমরা ধরেন কাস্টমাইজ করে এটাকে বি লিখে রাখলাম। বুঝা গেল? এখন যদি চাই যে এইরকম একটা আর্টবোর্ড, এই সেম সাইজের আরেকটা আর্টবোর্ড আমরা সামনের দিকে নেব, এই সেম সাইজের আরেকটা আর্টবোর্ড আমরা সামনের দিকে যদি নিতে চাই, তাহলে কি করব? এই যে কোনো একটা আর্টবোর্ডের উপরে ক্লিক করে অল্টার প্রেস করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস থেকে সামনের দিকে এরকম টান দিব, তাহলে এটা কপি হয়ে সামনের দিকে চলে আসবে। প্রথমে মাউস ছেড়ে দিব, তারপরে কিবোর্ড থেকে অল্টার বাটন ছেড়ে দিব, তাহলে দেখবেন আমাদের এই যে এটা আর্টবোর্ড 3 এবং নাম হয়েছে কি বি কপি, অর্থাৎ এই বি নাম্বার আর্টবোর্ডটা আমি যে কপি করে নিয়ে এসেছি সেটা। ধরেন এটার নাম আমরা রিনেম করে নামটাকে চেঞ্জ করে এটা সি রেখে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে আর্টবোর্ড টোটাল কয়টা হলো? তাহলে 3টা। আমরা যদি আবার এই আর্টবোর্ড টুলে চলে যাই, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করি, তাহলে কি হলো? সবগুলো আর্টবোর্ড একসাথে সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস থেকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে কি হলো? এই 3টাই কপি হয়ে নিচের দিকে চলে আসলো। সেম ভাবে আগে আগে মাউস ছেড়ে দেব, তারপরে অল্টার ছেড়ে দেব, তাহলে দেখেন এগুলো সব এই নিচের গুলো নাম আসছে কি এ কপি, কপি 2, কপি বি, কপি 2, বি কপি 3, এরকম আসছে না? যেটার যা যা কপি হয়ে আসছে সেগুলোর কপি নাম আসছে। এগুলোকে চেঞ্জ করে আপনি চাইলে এখানে ধরেন যে দিয়ে দিলাম ডি, এটার নাম কি দিলাম? ডি। আবার এটার নাম দিলাম ই। এক একটা আর্টবোর্ডের এরকম নাম সেট করা যাবে। এখান থেকে এটার নাম দিলাম এফ। তাহলে কি হলো? এখন প্রত্যেকটা এক একটা এখানে আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এখন আমি যদি চাই যে এইগুলো না, আমি নতুন করে আর্টবোর্ড তৈরি করব আমার নিজের মতো করে, তাহলে কি করব? এর যে কোনো জায়গায় এসে মাউস থেকে এই দেখেন এখানে কিন্তু অবশ্যই অবশ্যই কি সিলেক্ট করা থাকতে হবে, এখান থেকে
আর্টবোর্ড টুল সিলেক্ট করা থাকতে হবে, তারপরে আমরা এখান থেকে আমাদের মতো করে এঁকে দিতে পারবো। ধরেন আমার এখানে লম্বা একটা আর্টবোর্ড দরকার একটা ব্যানার তৈরির জন্য, তাই না? এই লম্বা একটা বানাইতে পারি। আবার ধরেন ছোট ছোট দরকার দুইটা, এই যে ছোট ছোট দুইটা বানাইতে পারি। স্যার একটা কোয়েশ্চেন, ধরেন স্যার আমার ব্যানারের জন্য কত ইঞ্চি বাই কত ইঞ্চি লাগবে? ওটা ব্যানারের সাইজের উপর ডিপেন্ড করে। ব্যানার আমি 5 ফিট বাই একটা আর্টবোর্ড এভাবে নিয়ে নিলাম, পরে যখন আমি প্রিন্ট দিতে যাবো তখন কি এটা যে যতটুকু আছে ততটুকু বের হয়ে যাবে নাকি যতটুকু আছে ততটুকুই বের হবে। আপনি এটা কাস্টমার এটা সাইজ চেঞ্জ করতে হবে। দেখেন আমরা মনে করেন এই যে একটা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে? এখন আমার এটার সাইজ চেঞ্জ করা লাগবে। তো সেক্ষেত্রে কি করব? উপরে দেখেন এই প্রপার্টিজ প্যানেল ওপেন হয়েছে না? প্রপার্টিজ প্যানেল দেখা যায়, এখানে লেখাই আছে ওয়েট, ডাব্লিউ ফর ওয়েট এবং এইচ ফর হাইট, ঠিক আছে? আমরা এখানে এই ধরনের হাইট আমাদের আছে 326 সামথিং। এটাকে আমরা চেঞ্জ করে হাইটটাকে ধরেন 500 দিয়ে দিলাম। হাইট কত দিয়ে দিলাম? 500। এরপরে এখানে ওয়েট আছে, ওয়েট দেওয়া আছে 483। ওয়েটকে আমরা এখান দিয়ে 1000 করে দিলাম। তাহলে কি হলো? এটা অনেক বড় একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল না? এটাকে আমরা এখন এরকম উপর দিক থেকে টেনে সরাই এখানে দিয়ে দিতে পারি। তাহলে এরকম করে আমরা আর্টবোর্ডের সাইজগুলোকে কাস্টমাইজ করতে পারি নাকি? আর্টবোর্ডের যে অপশনগুলো ব্যাপারটা এটা ক্লিয়ার হলো সবার? এখন খেয়াল করি, আমরা যদি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে ডিলিট অপশনে ক্লিক করি তাহলে কি হবে? তাহলে সবগুলো ডিলিট হবে? না একটা থেকে যাবে। কারণ একটা থেকে যাবে কেন? সর্বনিম্ন কারণ এটা হচ্ছে সর্বনিম্ন একটা আর্টবোর্ড আমার লাগবে, তাই না, কাজ করার জন্য। ওকে, তো এই হলো আমাদের আর্টবোর্ড নিয়ে যে কাজ। আর্টবোর্ড চেঞ্জ করা বা আর্টবোর্ডের সাইজ রিসাইজ করা এইগুলো নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? স্যার ক্লাস রেকর্ড হচ্ছে?